সাড়ম্বরে এটিএমের উদ্বোধন হলো এগরায়। প্রায় 100 বছরের প্রাচীন বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নতুন এটিএম পরিষেবা চালু হলো বুধবার থেকে। বুধবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘামোড়ে বিজয় কমপ্লেক্সে এটিএম পরিষেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এদিন অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে অতিথিদের সম্মান জানায় ব্যাংক কর্মীরা। অনুষ্ঠানের শেষে ফিতে কেটে নারকেল ফাটিয়ে এটিএম পরিষেবা চালু করেন ব্যাংকের চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বলাগড়িয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথী দাস, ডাইরেক্টর বিকাশচন্দ্র বেজ, রত্নদীপ মান্নার, স্বপন কুমার পয়ডা সেক্রেটারি, এজিএম বিকাশ রথ, সমাজসেবী নিখিলেশ দাস, আলোক মহাপাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, আগের বছর এই ব্যাংকের 100 বছর পূর্তি হবে। আমরা ব্যাংকের পক্ষ থেকে অসংগঠিত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা 1 লক্ষ টাকা করে ঋণ দেব। জেলায় আরও কিছু ব্যাংকের শাখা ও এটিএম চালু করার ভাবনা চিন্তা রয়েছে। তিনি ব্যাংকের সমস্ত কর্মীদের সঙ্গে গ্রাহকের দৃঢ় সুসম্পর্ক তৈরির কথা বলেন। আগামী দিনে এই ব্যাংক বেশ কিছু নতুন পরিষেবা চালু করবে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। ঘটনা যেহেতু আমাদের একটা ব্যাংকের এখানে এটিএমের খুব প্রয়োজন আছে। এখানে এগুলা খুব পোটেন্সিয়াল এলাকা, এখানে প্রচুর ব্যবসায়ী বিন্দুরা রয়েছে। আমরা মনে করি যে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে এই নিউজটা, এই খবরটা সরকারের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। এবং আমাদের পোটেন্সিয়াল যেসব কাস্টমার রয়েছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ব্যাংকের একটা এটিএম উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনকে কেন্দ্র করে যাতে একটা কাস্টমাররাও যাতে আসে, বা ব্যাংকের যে আমাদের আগামী দিনের যা আমাদের কর্মকাণ্ড সেগুলোও ব্যাংকের তুলে ধরা, এবং মানুষকে সেজন্যই আমরা ডেকেছি যে ব্যাংকিং পরিষেবাকে উন্নত করতে গেলে আমাদের কি আমরা পরিকল্পনা নিয়েছি, এগুলো সবগুলো মিলিয়ে আমাদের আজকে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আগামী দিনে নিশ্চিতভাবেই আমরা ভাবছি যে আরও ছোটো ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী আছে তাদের যেমন একটা আলাদা দিক আছে, ছোটো ব্যবসায়ী যারা ধরুন প্রতিদিন খুচরো ব্যবসা করে, মার্কেট থেকে মাল কিনে বিক্রি করলো আবার তার লভ্যাংশ নিয়ে বাড়ি যাচ্ছে, তারা মার্কেট থেকে চড়া সুদে কিন্তু লোকালি তারা টাকাটা ধার নিচ্ছে লোকের কাছ থেকে। অনেক সময় অনেকে অনাদায়ী হয়ে পড়ে, সেই অনাদায়ের ক্ষেত্রে তারা টাকা শোধ না করতে পারলে তারা অনেক সময় জীবনদায়ী হয়। তো স্বাভাবিক সেগুলো ব্যাংক চিন্তা করছে যাতে কম ইন্টারেস্ট এবং উইদাউট সিকিউরিটি মানে তার এখানে বসবাস আছে এরকম জায়গা হলেই হবে। যদি এখানে বসবাস করেন এখানকার বাসিন্দা, সেই সকল ছোটো ব্যবসায়ীর ক্ষেত্রে যারা বাজারে ধরুন মাছ ব্যবসায়ী, আনাজ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, ভুসিমাল দোকান যাদের আছে, যারা এই ধরনের যারা ব্যবসায়ী আছে তাদেরকে ছোটো লোন দেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি ব্যাংকের পক্ষে। ব্রাঞ্চ এটিএম ছাড়া কি আর অন্যান্য কোথাও এটিএম ব্রাঞ্চ খোলা হবে? ব্রাঞ্চের এটিএম অন্যান্য জায়গায় কি কোথাও খোলা হবে? হ্যাঁ, সেগুলো পরিকল্পনা আছে। আমাদের এটা নবম এটিএম না সপ্তম এটিএম পরিষেবা মানুষকে দেওয়া হচ্ছে। আরও আমাদের বিভিন্ন ব্রাঞ্চ খোলার পরিকল্পনা আছে, এবং এটিএম তো রয়েছেই, কাঁথিতে আরও এখন 2-3টে এটিএম খোলার পরিকল্পনা চলছে। ঠিক আছে, যার আবেগ আছে বলাগড়িয়া ব্যাংক নিয়ে আমাদের সমাজবাবুর সুযোগ্য পুত্র পার্থসারথী দাস তিনি সঞ্চালনা করছেন, এবং বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মানে যে কোনো কর্মসূচিতে তার একটা আলাদা ভাবনা, আলাদা আবেগ থাকে। মানুষের জন্য প্রত্যেকের সঙ্গে যুক্ত থেকে পরামর্শ নিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি উপস্থিত আছেন। আর বিকাশবাবু প্রারম্ভিক বক্তব্য রেখেছেন এজিএম বিকাশ রথ, তিনি এই ব্যাংক নিয়ে তার ভাবনার কথা বলেছেন যে এই ব্যাংক এক সময় আমি দায়িত্বে ছিলাম, কি করতে চাইছি, কি নির্দেশ দিয়েছি, যারা বর্তমান দায়িত্বে আছে